হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো। আজকে আমি হাজির হয়েছি আপনাদের অনুরোধের একটি ফেমাস কারি তৈরির এক্সপিরিয়েন্স শেয়ার করতে, আর এটা হলো কালা বুনা। আশা করছি আপনারাও এনজয় করবেন। আপনারা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের আর অপেক্ষা না করিয়ে চলেন প্রথমে দেখিয়ে নেব উপকরণগুলো। উপকরণ হিসাবে প্রথমে আছে রাফলি অ্যাবাউট 2 কেজি মাংস। এরপর আছে আস্ত বা অর্ধেক করে কাটা রসুন কুয়া। তারপর আছে 1 কাপ টক দই। এরপর আছে এরকম করে কাটা 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। তারপর আছে 1.5 চা চামচ মরিচের পাউডার ও 1 চা চামচ ধনে পাউডার। এরপর 1 চা চামচ জিরা ও 1 চা চামচ হলদি পাউডার। তারপর 1 চা চামচ কারি পাউডার, পরিমাণ মতো লবণ ও 1/4 চা চামচ ঘরে তৈরি গরম মশলা। আপনারা চাইলে কিনা গরম মশলাও ইউজ করতে পারবেন। এরপর 3 থেকে 4 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ও টমেটো কেচাপ। তারপর আছে 1 কাপ সরিষার তেল। প্রথমে আমরা একটি বাটিতে 2 কেজি মাংসের সাথে আধা কাপ সরিষার তেল অ্যাড করব। এবার অ্যাড করব 1 কাপ টক দই। এখন অ্যাড করব বাটিতে রাখা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ, আর বাকি অর্ধেক আমরা পরে ইউজ করব। এখন আমরা বাকি সবগুলো উপকরণ, স্পাইস, আদা রসুন পেস্ট ও টমেটো কেচাপ অ্যাড করব। এক কথায় উপকরণ লিস্টের সবগুলো উপকরণ, শুধু আধা কাপ তেল ও অর্ধেক বাটি পেঁয়াজ এবং রসুন কুয়া বাকি থাকবে। তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা রেস্টের জন্য রেখে দেব। আমরা মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জন্য রাখবো ম্যারিনেট হওয়ার জন্য। সময় স্বল্পতা রাখলে আরও কম সময় রাখলেও চলবে, কিন্তু যত বেশি রেস্টে রাখবেন তত ভালো। আমরা ক্লিং ফিল্ম দিয়ে কভার করে রাখবো, তাহলে দেখা হবে 4 ঘন্টা পর। ওয়েলকাম ব্যাক। এখন আমরা একটা বড় প্যানে আমাদের 4 ঘন্টা ম্যারিনেট হওয়া বাটির মাংসগুলো ডালবো। যদিও ম্যারিনেট হওয়ার পূর্বে সবগুলা স্পাইস অ্যাড করা হয়ে গেছে, তবু আমি এখন কয়েকটি তেজপাতা অ্যাড করব। চুলাতে বসানোর পূর্বে এবার আরও একবার চামচ দিয়ে নেড়ে নেব। এখন আমরা প্যানটা স্লো হিটে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে চেক করে নেড়ে দেব। কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই। মাংস থেকে যে পানি বের হবে এটাই যথেষ্ট। নাড়া শেষে আবার কুক হওয়ার জন্য ঢেকে রেখে দেব। কালা বোনা তৈরির পুরো প্রক্রিয়াটা ম্যারাথনের মতো। স্লো হিটে কিছুক্ষণ পর পর চেক করতে হবে যাতে হাড়ির নিচে না লাগে। প্রয়োজনে নেড়ে দিতে হবে। অনেকক্ষণ জাল খেয়ে যখন মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসবে, তখন চুলা থেকে সরিয়ে ফেলব। অন্যদিকে একটি গরম প্যানে আমাদের অবশিষ্ট সরিষার তেল ঢালব। এবার অবশিষ্ট বাকি অর্ধেক পেঁয়াজ ঢালব। পেঁয়াজগুলা ভালোভাবে বেজে এখন বেরেস্তা তৈরি করব। পেঁয়াজগুলা বেজে বাদামি রঙের হয়ে গেলে এবার রসুন কুয়াগুলাও এড করে ভাজতে থাকবো। বেরেস্তা ভাজা হয়ে গেলে এবার এগুলার মধ্যে মাংস এড করে নেব। এখন কন্টিনিউ নাড়তে হবে। ননস্টিক প্যানে এই প্রক্রিয়াটা করলে ভালো। আমি আগেও বলেছি এটা ম্যারাথনের মতো। স্লোলি কুকিং করতে হবে। কন্টিনিউ নেড়ে চেক করতে হবে যাতে প্যানের নিচে না লাগে। ভুলবশত যদি প্যানের নিচে লেগে যায় তাহলে বিদঘুটো গন্ধ অ্যাড হয়ে কারির অরিজিনাল ফ্লেভারটা নষ্ট করে দিতে পারে। মোটামুটি এরকম ড্রাই ও জোরজোড়া হয়ে আসলে আমরা ধনে কুচি এড করে নামিয়ে ফেলবো। আপনারা যদি আরও কালো ও ড্রাই করতে চান তাহলে আরও কিছুক্ষণ কুক করতে পারেন,
কিন্তু আমি রেকমেন্ড করব এই অবস্থায় নামিয়ে ফেলতে। দ্যাটস ইট, তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী কালা ভুনা। পুরা কুকিং প্রক্রিয়া, ম্যারিনেশন থেকে শুরু করে এই ফাইনাল স্টেজ পর্যন্ত আমাদের মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লেগেছে, কিন্তু খাওয়ার পর সব কষ্ট সার্থক। আশা করছি আপনারাও এনজয় করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো অ্যাডভাইস, সাজেশন বা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের চ্যানেলের নামের ফেসবুক গ্রুপ ও পেজে জয়েন হয়ে শেয়ার করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দোয়া করি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।